আজকে এই পুরানো কালিমের মাহফিলে যত মানুষ বসে আছে আসছে এবং আসবে, আমার মা বোনেরাও এসেছেন আল্লাহ জানিয়ে, আর মা নাই আব্বা নাই। রব্বুল আলামিন যে মা বাবার মুখ হলো মক্কা মদিনা মদিনা, মা বাবার চেহারার দিকে তাকায় যে মক্কা মদিনার হজের সওয়াব পাওয়া যায়, ওই মা বাবাকে চালিয়ে হারাল ভাঙ্গি করে সাজায়া কবরে পাঠায় দিচ্ছি। আজকে গভীর রাত্রে বাড়ি যাও, দেখবে মার বিছানায় কেউ নাই, আব্বার বিছানায় কেউ নাই। কবি বলেন না কথাটি মধুর বলো সুদার সমান, কহিলে সুদিলে সদা জুড়াই অপরা। বিদেশে বিভাগে যদি কারো ছেলে মারা যায়, অন্য কেহ না জানি জানে গেলা। আবার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মা আমিনার কোলে বারবার কাঁদছে, মা ও মা, মা আমার আব্বাকেও মা আব্বার কোলে উঠবো, আব্বার কোলে উঠবো, আব্বা আমাকে গালে মুখে চুম্বন দিলে আত্মা ভরে যাবে। এ মা আমার আব্বাকেও তুমি একটু দেখা। দূর চোখের পানি কষ্ট করে জমে ফেলে দেয়, আর ডাকতে বলে তোর আব্বা সিরিয়া আছে, ব্যবসার কাছে আর আসে নাই রে। মা আমি ওই দেশে যাবো, আমি যাই আব্বার করে উঠবো। আব্বা আমাকে মোহাম্মদ বলে ডাকছে, গালে মুখে সুমন দিবি, কোলে উঠে দিবে, আত্মের সাথে লাগাবে, একটু নিয়ে চলো, আমি রাত্রি মহাজে তোমার আব্বার কাছে নিয়ে যাবো। নবীজি হাত ধরে ঘুম পালালেন, সারা রাত জেগেছিলেন। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা মাকে ডাকতে কয়, মা চলো যাই আব্বার কাছে। আমার বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিয়ে আব্দুল মুত্তালিবের কাছ থেকে মা আমিনা বিদায় দিলেন। আব্বাজান আমি একটু বাবার বাড়ি যাবো। নবীজিকে কোলে করে নিয়ে চলে গেল আব্দুল বাড়ি। আল্লাহ নবী, মা আমি তো নানার বাড়ি আসতে চাইলে, আমি আব্বার কাছে যাবো। আমার বিশ্বনবীকে মা আমিনা কোলে করে নিয়ে আব্দুল্লাহর কবরের কাছে এই কবরের তোর আব্বা ঘুমে আছে রে। নবীজি কবরের মনে করে আব্বা একবার মোহাম্মদ বলে ডাক দেন, আব্বা আমি জীবনে কোনোদিন আপনার মুখ দেখি নাই রে, এই আপনাকে আব্বা বলে ডাকতে পারি না। আব্বা আব্বা একবার মোহাম্মদ বলে ডাক দেওয়ার আত্মা জুড়ে নবীজি গলাগুলি করে কাঁদছে। মা আমি না ডাক দেয়, আল্লাহ আমি কি বলবো, এ স্বামী এক নজর দেখবেন না কেন আপনার কবরের পাহাড় যেন বুঝিবার চাঁদ উঠে গেছে। আমার নবীকে মারানো ডাক্তার কয় মুখের মানি বাড়ির যাই আর তোর আব্বা উঠবে না। মুখের মধ্যে তার আব্বার কবরের কাছ থেকে, স্বামীর কবর কাছ থেকে রওনা দিয়ে আবু নামক স্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, মা পরে আমি এখন মারা যাবো, আমি বাড়ি পেলাম না। আমি কার কাছে আমাকে মোহাম্মদ বলে ডাকছে, আহম্মদ বলে ডাকছে, কে আমাকে আসলের ভিতর নিয়ে ঘুম পাড়াতে রে বা। আমার কে খানা তুলে দিবে মুখে, আদর করবে কে, আজকের থেকে আমি না সর্বহারা হয়ে গেলাম। মা করলো মোহাম্মদ, জেনে রাখি মোহাম্মদ আমি মা দোয়া করে দিলাম, আল্লাহ তোর নবীদের বাদশা বানায় দিবি, কিয়ামতের দিন সব নবী ধরে সর্দার হবি তুমি। মায়ের দোয়া আল্লাহ কোনদিন ফেরত দিবে না। মাকে ফোন করার পর
দাসি মেয়াই মানে ডাক দিয়ে কয় বাবা আজকের থেকে আমাকে মা বলে ডাক দিবি, কয় না না আমার মার মতো দরদিনী হয় না রে। বাড়ি গেলেন দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কয় ভাই রে মা কেউ কয় মা মারা গেছে, আমি কার কাছে থাকবো, কে আমাকে ভালোবাসবে, আপনার সাথে জড়া ধরে রাখবে কে আমাকে। দাদা দাদু ভাই মুখে জড়া ধরে গাই বাবা জীবনে আমাকে তো বলবো না রে ভাই। আল্লাহ নবী বলেন যখন সন্তান কোন মা বোনদের গর্ভের ভিতর সন্তান আছে প্রেম ভালোবাসা বেশি দাদা দাদি পর কেটে চলে যায় বাপ মায়ের চেয়ে। আল্লাহ আজকে যাদের মা নাই আব্বা নাই আল্লাহ মা বাবার কবুল করি জান্নাতের বাইরের বেলা। আল্লাহ কন্যা সন্তান দীর্ঘ সাধনার পথ দিয়েছেন, আল্লাহ মেয়েকে হেফাজত করুন আরো। আল্লাহ এদের প্রত্যেককে আপনি কবুল করে বলছে যারা কবরে সাজা দিয়েছেন। আল্লাহ আমার জানি ভাইয়ের সামনে অনেক মানুষ রয়েছে আমার আত্মার টুকরো করে যাবে গোটা আমার মা আর বোন যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, মা বোনদেরকে আসিয়ে মরিয়ম খাদিজা রহিমা আয়েশার মতো বানাও, আর পুরুষদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার আলীর মতো বানাও। রব্বুল আলামিন আমার সাদ্দাম হোসেনকে বিশ্ব বরণ আলী হিসেবে কবুল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ শেষ দর্শক যতগুলি মানুষ কোরআন শোনার জন্য আছে আল্লাহ আল্লাহ কঠিন বিষ্ণবী মদিনা রওজা থেকে এসে বলে এর ভয়ের সন্তানের প্রেমিক তোদের প্রেমিরে জানি আমি মদিনায় থাকতে পারি, আমি মদিনা রওজা থেকে চলে আসি রে। আজকে থেকে সাবায়াতের গান্ধারী হয়ে গেলাম কিয়ামতের দিন। আধাত মাথার উপরে সূর্য আসবে, মানুষগুলি নামছি নামছি বলে কাজে হাসনের ময়দান পানি পানি রড বুঝে যাবে। এমন কঠিন দিনে আজকের রাস্তায় যত পুরুষ এবং মহিলা আছেন একজন সূর্যের কাপ থেকে দিও, নবীর হাতের হাওয়াজ সারের পানিতে আপনার জুড়ে দিও। এমন কঠিন দিনে যেন এই সোনার মুখগুলি হারাই যায়। আমার ভাই তো আছে সেটা আল্লাহ সাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে ভাবছা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাও। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।